الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وقال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة ثم الأنبياء ثم العلماء ثم الشهداء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। মহান রব্বে কাবার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান প্রজ্ঞাশীল প্রজ্ঞাময় মহান প্রভু এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সকল ফিতনা ফাসাদ ও বিষাক্ত আমহ থেকে মুক্ত করে কোটি কোটি মানুষের মধ্যখান থেকে ছাঁটাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা হিসাবে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু বলার তৌফিক দান করলেন। সে মহামনিবের দরবারে দিল উজাড় করে মহাব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শাফিল মুজনবিন ইমামুল মুরসালিন আকাই নামদার মদিনাহ কা তাজদার মক্কার মতি মদিনার জ্যোতি সারা বিশ্বের রাষ্ট্রপতি সৈয়দুল সাকলাইন সৈয়দুল কওনাইন বিশ্ব মানবতার মুক্তির দূত মহান শিক্ষক উম্মতের কান্ডারি দয়ার নবী মায়ার নবী রহমতের নবী মানবতার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। ভালো থাকার সুস্থ থাকার সকল কল্যাণকর নেক নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাড়িয়ে দিক। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি আমাদের সকলেরই সুপরিচিত একখানা আয়াত সূরাতুল গাশিয়া থেকে ছোট্ট 3-4খানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হইতে তিরমিজি শরীফের একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও পাঠকৃত হাদিসের উপরে সংক্ষিপ্ত সময় মূল্যবান কিছু তাকরীর করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমাদের জীবনে অতি সত্বর এমন একটা দিন আসতেছে যেই দিনে বন্ধু বান্ধব এটা তো অনেক পরের কথা, আত্মীয় স্বজন এটাও অনেক দূরের কথা, পরিচিত পরিজন এটাও অনেক পরের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, রক্তের ভাই, ওয়া উম্মিহি ওয়া আবি, জন্মদাতা পিতামাতা, ভাই বন্ধু আত্মীয় স্বজন প্রতিবেশী পরিচিত জন, এরা তো অনেক পরের কথা। আল্লাহ পাক বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমাকে ভাই হিসেবে চিনবে না। তোমার আপন রক্তের ভাই সেই তোমাকে ভাই হিসেবে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার জন্মদাতা পিতামাতা সেও তোমাকে চিনবে না। শুধু জন্মদাতা পিতামাতা সন্তানকে চিনবে না বিষয়টি এমন নয়, বরং সন্তানও তার জন্মদাতা পিতামাতাকে চিনবে না। গর্ভধারিণী মা তার পেটের ভিতরে সন্তান প্রসব হয়ে যাবে, সাথে সাথে ওই সন্তানকে ভুলে যাবে, চিনবে না। অতি সত্বর খুব তাড়াতাড়ি ওই দিনটা তোমাদের সামনে আসতেছে। যে হাদিসটুকুন পাঠ করেছি এই হাদিসের ভিতরে বিশ্বনবী বলতেছে ইউশাফা ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের ওই বিভীষিকাময় পরিস্থিতির ভিতরে, ওই দুর্বিষহ যন্ত্রণার ভিতরে আল্লাহ পাক সুপারিশ করার মতো ক্ষমতা 3জন ব্যক্তির হাতে দিবেন। কয়জন ব্যক্তি? এইটা মুখস্থ রাখার চেষ্টা করবেন, এই কথাটুকুন মুখস্থ রাখবেন আজীবন। কিয়ামতের ওই বিভীষিকাময় পরিস্থিতির ভিতরে মানুষ যখন দিক বিদিক দিশেহারা, কেউ কাউকে চিনছে না, মানুষ চিনবে তো দূরের কথা, নিজের দিকে খেয়াল থাকবে না, নিজের শরীরে কাপড় নাই, নিজে উলঙ্গ, মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত কোনো অঙ্গ ঢাকা নাই, সব খোলামেলা। তো
তো হুজুর একজন আরেকজনকে দেখবে না? আরে মেয়ে, ওই দেখার সেন্সটুকুন তো মাথায় থাকবে না, ডর আর ভয়ে। মাথার অর্ধ হাত উপরে সূর্য এসে উপস্থিত, তাপ দিচ্ছে, বলকময় জমিনটা তামায় পরিণত হয়ে গেছে। জমিন, এই জমিনের উপরিভাগ যেটাতে আমরা চলাচল করি, এটা তামায় পরিণত হয়ে যাবে। তামার ভিতরে যদি আগুনের তাপ লাগে তাহলে সেটা আরো কি হতে পারে, মানে জমিনটা আর জমিন থাকবে না, এটা তামা হয়ে যাবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য, এখন এত এত মাইল, কোটি কোটি মাইল দূরে সূর্য, সেখানকার তাপ আমাদের সহ্য হয় না। তখন চলে আসবে মাথার উপরে, ওইখান থেকে তাপ দিবে, পায়ের নিচে তামা। অবস্থাটা কেমন হবে? এই অবস্থার ভিতরে নিজের দিকে তাকানোর সময় নাই। মানুষ তো দূরের কথা, অন্যজন তো দূরের কথা। বিশ্বনবী বলতেছে, ওই পরিস্থিতির ভিতরে আল্লাহ পাক তিনজন ব্যক্তির হাতে, তিন শ্রেণীর মানুষের হাতে পাওয়ার দিয়ে দিবেন, সুপার পাওয়ার। তারা এই সুপার পাওয়ারের ব্যবহার করে অনেক নির্দিষ্ট জাহান্নামী ব্যক্তিকে সুপারিশের মধ্য দিয়া জান্নাতি বানায় দিবে। ইউশাফা ইয়াউমাল কিয়ামাতি সালাসা, তিনজন ব্যক্তিকে এই সুপারিশের সুপার পাওয়ারটা দেওয়া হবে। সুম্মাল আম্বিয়া, এক নম্বর হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুম্মাল উলামা, দুই নম্বরে হলো উলামায়ে কেরাম। তিন নম্বরে সুম্মা শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে। সুবহানাল্লাহ। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত অর্থ। এবার আসুন, আমি যে আলোচনা বিগত কয়েক জুমা ধরে করে আসতেছি সেটা হলো কোরআনের এলেমের উপরে। কিসের উপরে? কোরআনের এলেম। পাশাপাশি জাগতিক এলেমটাও আমি আপনাদের ভিতরে একটু খোলামেলাভাবে আলোচনা করি, যাতে করে কোনোটার চাইতে কোনোটা যে কম না। আমি একটাকে ধরতে বলতেছি, আরেকটা ছাড়তে বলতেছি, বিষয়টা এমন না। কিন্তু যেটা আমাদের ইহকালীন এবং পরকালীন শান্তি, সুখ, সমৃদ্ধি যোগাবে, সেইটার দিকে আপনাদেরকে ধাবমান হইতে বলি, এবং সেইটাকে সঙ্গে নিয়ে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সকল ধন দৌলত, সকল সুবিধা, সকল সুযোগ আপনি গ্রহণ করেন, তাতে কোনো সমস্যা নাই। এই জিনিসটা বোঝানোর জন্য বিগত কয়েক জমা ধরে ধারাবাহিকভাবে একই বিষয়ের উপর আলোচনা করছি। আপনাদের হয়তো বা বিরক্ত লাগতেও পারে, কিন্তু আমার প্রশ্ন হলো, কথাগুলো কি ফালাই দিতে পারবেন? বিগত কয়েক জমা যে আলোচনাগুলো করতেছি আমি, আমার এই কথাগুলো কি অনর্থক, অযৌক্তিক কোনো কথা? যদি এটা মনে হয় তাহলে শোনার দরকার নাই, স্টেট জানিয়ে দিবেন, হুজুর দরকার নাই, অন্য বিষয়ে আলোচনা করেন। কিন্তু আমি যেমন দালায়েলের ভিত্তিতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আপনিও আমার কথাটাকে ফালাই দিবেন, সেইটার পিছনেও অকাট্য দলিল লাগবে, তবে আমি আপনার কথা মানব। তো আজকেও ঠিক ওই ধারাবাহিকতা বজায় রেখে ওই একই বিষয়ের উপর আলোচনা করব। গত জমায় যে আলোচনা করছিলাম, অনেক মানুষ এসে বলছে হুজুর, অনেক মানুষই বলছে হুজুর, আসলে এই আলোচনাগুলো আমাদের সমাজে, বর্তমান সমাজে খুবই দরকার। এগুলোর দরকার, এমনই দরকার যে মানুষ একচাটিয়াভাবে একদিকে দৌড়াচ্ছে, তারা ভুলে গেছে আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। এই আলোচনাগুলো অবশ্যই দরকার। তা আপনি যদি, আমরা তো সব সময় এক মসজিদে নামাজ পড়তে পারি না, বিভিন্ন মসজিদে নামাজ পড়ি, অন্যান্য ওলামা একরামদেরকে নিয়ে বৈশা তাদেরকে যদি বলতেন এইরকম যুগোপযোগী আলোচনা করার জন্য, তা আমি ওই ভাইয়ের কথার উত্তরে, উনি আসছে কিনা আমি জানি না এখন, ওই ভাইয়ের কথার উত্তরে বলছিলাম যে ভাই, আমি হলাম এলাকার ভিতরে সবচাইতে ছোট আলেম, আমার কথায় বড় আলেমরা নড়বেও না, চড়বেও না। অতএব আপনি এটা আমার কাছে আবদার রাখছেন, আমি সময় সুযোগ বুঝে তাদেরকে জানাবো যদি তারা করে, কিন্তু এই ব্যাপারে কোনো প্রেশার আমি তাদেরকে দিতে পারবো না, বা ওইভাবে বলতেও পারবো না। কারণ ছোট আলেমের কথা মানুষ একটু কম গ্রাহ্য করে, কথা ঠিক না ঠিক? আলেম যখন বড় বড় থাকে তখন ছোট আলেমের কোনো পাত্তা থাকে না। তো আমি এলাকায় সমস্ত আলেমের চাইতে বয়সের দিকটাও কম, কিন্তু চাকরির অভিজ্ঞতার দিক দিয়ে সবচাইতে বড়। এটা কি জানেন? বর্তমানে আমাদের আশপাশে যত মসজিদ দেখতেছেন, শুধু একটা মসজিদ বাদে আর যতগুলো মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের চাইতে আমার ইমামতির বয়স বেশি। আপনারা খোঁজ নিয়ে দেখেন, বর্তমানে এক মসজিদেই তো পার করে দিচ্ছি 15 বৎসর। নাই, 15 বৎসরের কোনো ইমাম সাহেব খুঁজে পাবেন না,
যেগুলো ছিল ওগুলো বিদায় হয়ে গেছে। তো যাই হোক, ভাইজানের এই কথার উত্তরে আমি আমার এই উত্তরটা দিয়েছি। তো বাস্তব কথা হলো, যেটা আমাদের বুঝতে হবে সেটা হলো, আলোচনা যেগুলো বিগত কয়েক জমা ধরে করতেছি, আসলে এইটাই আমাদের জীবনের পাথেয় হওয়ার দরকার। আপনি যাই বলেন আর নাই বলেন, আপনি তো দুনিয়াতেও ঠকতেছেন, আখিরাতেও ধরা। আপনার হয়তো এই কথাটা এখন বোধগম্য হবে না, কারণ আপনি দুনিয়ার লোভ লালসার পিছনে, দুনিয়ার লিপ্সার পিছনে পড়ে আছেন। কিন্তু আপনি দুনিয়াতেও ধরা, আখিরাতেও আপনি ধরা। আপনি যা মনে করতেছেন আসলে তা না। মানুষ মানুষের সামনে মারা যায়, কোনো টাইম টেবিল নাই, কোনো সময় নাই, নির্দিষ্ট কোনো দিনক্ষণ নাই, হঠাৎ করেই মানুষ মারা যায়। তা আমি আপনি যখন হঠাৎ করে মারা যাব, বিবেক চক্ষুটা তখন খুলবে, তখন হয়তো বা বুঝতে পারবো কথা যা বলছিল কথাগুলো ঠিক। আমাদের পার্শ্ববর্তী একটা ভাই, মানে একই সাথে লেখাপড়া করছি আমরা, তো ওনার একটা সন্তান আছে। সন্তানটা খুবই মেধাবী, খুবই বিচক্ষণ। একবার যেই পড়াটা পড়ে দ্বিতীয়বার পড়তে হয় না, এই পড়াটা মনে থাকে তার। বাচ্চার এই পরিস্থিতি দেখে আশপাশের লোকজন তারা বলতেছে যে এত সুন্দর মেধাবী এই বাচ্চাটা, আপনারা একে নষ্ট করিয়েন না। কি করিয়েন না? নষ্ট করিয়েন না। বাচ্চাটার বাপ মা যেহেতু আমার সাথে লেখাপড়া করছে, তাহলে বুঝতেই পারতেছেন, হ্যাঁ কি জেনারেল শিক্ষিত নাকি মাদ্রাসা পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া মানে একটু ধার্মিক লাইনের। তো যাই হোক, এই লাইনের হওয়ার কারণে ওই মানুষটাকে আমি হয়তো ভাই এই মানে ধর্মীয় কোনো খেদমতে আছে, উনি খেদমতে নাই, উনি একটু আলাদা জগতে চলে গেছে। তো তারে পরামর্শ দিচ্ছে যে এই বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করিয়েন না, বাচ্চাটার সুশিক্ষার ব্যবস্থা করেন, এই মেধাটাকে কাজে লাগান। লোকটা ওই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করাইছে। কোথায়? মাদ্রাসায় ভর্তি করাইছে। মাদ্রাসায় ভর্তি করানোর পরে বাচ্চার এইরকম মেধা দেখার পরে আশপাশের পরিচিতি পরিজন যারা আছে তারা বলতেছে, বাচ্চাটার মেধা নষ্ট করিয়েন না, একে কাজে লাগান, এর ভবিষ্যৎ নষ্ট করিয়েন না। মানে কি বুঝতে পারছেন? বুঝছেন আপনার মানেটা? বুঝে থাকলে তো ভালো। বাচ্চাটার মেধাটাকে কাজে লাগান, এর ভবিষ্যৎ নষ্ট করিয়েন না। তা আমি এই কথাটা শোনার পরে ওই ভাইটাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি বুঝতে পারছেন এই কথাটার অর্থ কি বুঝতে পারছেন? পরে কয়, আরে তুমি আর কইও না, এরকম কথা আমাকে আরও অনেকজনই বলছে, আমি বুঝবো না কেন? কথাটার একেবারে গোড়া থেকে না মাথা পর্যন্ত সব অর্থ আমি বুঝছি, তারা আমাকে কি বলতে চায় আসলে। এই যে আপনারা যেমন বুঝছেন, উনিও বুঝতে পারছে, আমিও বুঝতে পারছি। কয় তুমি এই কথা বললো না, আর এটা তো তোমার সামনে এখন বলছে। এরকম কথা আমাকে আরও অনেক সময় বলে। এত ছোট্ট বাচ্চা, এত সুন্দর তার মেধা, একবার যা পড়ে তাই মনে থাকে। আশপাশের বাচ্চা কাচ্চারে ডাক দেনিয়া পড়তে বসায়, একসাথে পড়ে, মানে মেধা খুবই তুখর। আলহামদুলিল্লাহ, পাশের জন বুদ্ধি দিচ্ছে, এই বাচ্চার মেধাটাকে কি করিও না, নষ্ট করিও না, কাজে লাগাও। বাচ্চাটা পড়ে কোথায়? কোথায় পড়ে? এর উপর দিয়ে বলতেছে বাচ্চাটার মেধা নষ্ট করিও না, কাজে লাগাও। তার মানে কি বলে বুঝেন? বুঝতেছেন না? কথা যদি এটাই বাস্তব হয়ে থাকে, আমি তার কথার উত্তরে বলতে চাই, অন্যান্য আমার ওস্তাদ যারা আছে, এলাকার ভিতরে আরো বড় আলেম আছে, সারা দেশের ভিতরে বিশ্ববরণ্য ওলামা একরামগণ আছে না নাই? তাদের কথা বাদ দিলাম, আমি নগণ্য ছোট্ট মৌলবী, আমি আমার কথা বলি। আমার বাপ মা আমাকে মাদ্রাসায় পড়াইয়া ঠকছে না জিতছে? একেবারে মন থেকেই বলেন কথাটা, আমাকে শোনানোর জন্য বলার দরকার নাই, আমার সামনে আছেন এই জন্য বলার দরকার নাই, অন্তর থেকেই বলেন, আমার বাপ মা কষ্ট করে আমার মাদ্রাসায় লেখাপড়া করাইছে, এখন তারা ঠকছে না জিতছে? সত্যি বলছেন কথাটা? আমার বাপ মায়ের তো কারি কারি কোটি কোটি টাকা পয়সা নাই, ভিক্ষা শিক্ষা কইরা কোনো রকম করে মানুষ করছে, লেখাপড়া করাইছে, যদ্দূরই পড়াইছে। আবার আমি মানুষটা যেমনই হই, ভালো হই চাই খারাপ হই, আমার বাপ মা তো আমার খারাপ চাই নাই কখনো, তারা ভালো চাই বিদায় আমাকে পড়াইছে। আচ্ছা, এখন আমার বাপ মা আমাকে এই লাইনে পড়াইয়া তারা জিতছে, এটা আপনারাই বলতেছেন, ঠিক আছে না? বাপ মা তো জিতছে জিতছে, আমি নিজেও জিতছি না ঠকছি? আমি নিজে জিতছি না ঠকছি? হয়তোবা দুনিয়ার কোনো বাদশাহী পাই নাই, দুনিয়ার কোনো নেতৃত্ব পাই নাই, দুনিয়ার কোনো চেয়ার পাওয়ার ক্যাডেট কর্তৃত্ব এগুলো পাই নাই, কিন্তু যেই শান শৌকত আর সম্মান পাইছি, আলহামদুলিল্লাহ, আমি মনে করি একটা মন্ত্রীর চাইতে কম না।
এটা আমার কাছে আমি মনে করি। আমি কারোর কাছে ধর্ণা দিতে যাই না, আলহামদুলিল্লাহ ভালো ভালো লোক আমার কাছে আসে। এটা কি সম্মান না? এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানের সাথে আদবের সাথে সালাম দিয়ে একটা কথা বলে, এটা কি সম্মান না? আর মন্ত্রীদেরকে মানুষ সালাম দেয়নি, কয় এটা মরে না কে? মাঝে মাঝে তো কয়, মাঝে মাঝে তো স্লোগানে মিছিলে বিভিন্ন জায়গায় কথা বলে, ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না, উমুকের চামড়া তুলে নিব আমরা। আলহামদুলিল্লাহ এই ধরনের বকা তো আমাদের অন্তত খাইতে হচ্ছে না, কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক আমাকেও জিতাইছে, আমি মনে করি আমি জিতছি। আল্লাহ পাক সম্মানের রিজিকের ব্যবস্থা করছে, ইজ্জতের সাথে চলার ব্যবস্থা করছে, আমি ঠকি নাই, আমি জিতছি। আমার বাপ মাই ঠকছে না, জিতছে, তারাও জিতছে, দুনিয়াতেও জিতছে, আখেরাতেও জিতছে। এই লাইনে যারা থাকবে তারাও জিতবে, যারা সহযোগিতা করবে তারাও জিতবে। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাই, যিনি দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দের একজন মুহাদ্দিস ছিলেন এবং সর্বপ্রথম মুহাদ্দিস ছিলেন ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাই। এই লাইনে যারা আছে, যারা থাকবে তাদের সম্মানের কথা একটুখানি বলতেছি। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাই উনি কাশফের অধিকারী ছিলেন, কাশফ জানতেন। আল্লাহ পাক ইলমে লাদুনি দান করেছিলেন। তার সামনে কোনো খাবার নিয়ে দিলে এই খাবার দেখে সে বলতে পারতো এই খাবারটা বৈধ নাকি অবৈধ, হালাল নাকি হারাম, বুঝে শুনে খাইতেন। নাম তার কি? ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাই। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই একদিন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস ওই আমলের, বুঝতেই পারতেছেন, অনেক ছাত্র, সেই ছাত্রদের জুতা রাখছে সামনে। তো জায়গাটা পরিষ্কার করার জন্য ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ নিজেই গেছেন, গিয়ে দেখে অনেকগুলো জুতাগুলো কি করছে, সব ময়লা আলাদা করে সাইড করছে, কিন্তু ওই জুতাগুলো সুন্দর করে একত্রিত করে এই জুতাগুলো একটা পোটলা বানাইছে তার নিজের শরীরের কাপড় দিয়া, রুমাল দিয়া পোটলা বানাইয়া জুতাগুলো সুন্দর করে একখানে নিয়া এই জুতাগুলো মাথায় তুলছে। মাথায় উঠানোর পরে তার কিছু শাগরেদ এবং তার অনুসারী এবং সেখানকার অন্যান্য শিক্ষক মহোদয় দেখছে এই অবস্থাটা, দেখে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি এটা কি করলেন? ছাত্র মানুষ, তাদের অন্যান্য কোনো কাপড় চোপড় হইলে এক কথা আসিল, জুতাগুলাকে একত্রিত করে সেই জুতা আপনি মাথায় উঠাইলেন? ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই বলেন, চর্মচক্ষু দিয়া দেখলে তো আর কাজ হবে না। তোমরা তো দেখতেছো চর্মচক্ষু দিয়া, আমি তো দেখতেছি অন্তরের চক্ষু দিয়া। অন্তরের চক্ষু মেলে তারপরে দেখো এই জুতাগুলো শুধু জুতা নয়, দুনিয়ার সকল মানুষের জুতা চলে ধুলি বালি আর মাটির উপর দিয়া, আর তালবে ইলম যারা হয় তাদের জুতা চলে ফেরেশতাদের নূরের পাখার উপর দিয়া। এই জুতাগুলোর ভিতরে, জুতাগুলোর তলার ভিতরে ফেরেশতাদের নূরের পাখা লেগে আছে, আমি এই নূরটাকে মাথার ভিতরে বহন করতেছি। সুবহানাল্লাহ।